বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কান এর ৭৮তম আসরে এবার স্থান পেল বাংলাদেশ। সেখানে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে পরিচালক আদনান আল রাজিবের আলী। এর মাধ্যমে কান উৎসবে বিভাগীয় প্রতিযোগিতায় প্রথমবারের মতো নাম উঠল বাংলাদেশের। শুক্রবার এই বিভাগের কম্পিটিশনে থাকা ১১টি সিনেমার নাম প্রকাশ করা হয়। এর মধ্যে কল্পকাহিনী ভিত্তিক ছবি রয়েছে ৯টি আর ২টি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি, যার মধ্যে তালিকায় রয়েছে আদনানের আলী। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির প্রযোজনায় আছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন দি লিওন। এমন একটি অর্জন বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের আনন্দিত করবেই এবং এটি তরুণদের অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করছেন প্রযোজক তানভীর হোসেন। নির্মাতা আদনান আল রাজিব জানিয়েছেন, বিশেষ কিছু শর্ত থাকায় সিনেমাটি নিয়ে তারা খুব বেশি কিছু প্রকাশ করতে পারেননি। এদিকে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এ খবরে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, কিছু খবর আবেগপ্রবণ করে তোলে, এটাও তেমনই একটি খবর। আদনান আমাকে ফোন করে জানালো তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী কান প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। যে কোনো বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসেবে এই অর্জন আমাকেও সমানভাবে খুশি করে, কিন্তু যখন সেই অর্জন আপনার পরিবারের কারো হয় তখন আপনি আবেগ লুকাতে পারবেন না। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।